নমস্কার। আজ আমি আপনাদের শোনাব শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বেলুর মঠে একটি ঘটনা বলেছিলেন, তার পরবর্তী অংশটি আজকে আপনাদের শোনাব। একদিন সন্ধ্যার পর স্বামীজি রাজা মহারাজকে তাঁর ঘরে ডাকলেন। মহারাজ আসতেই স্বামীজি বললেন, রাজা, আজ তুই একটু আমাকে বেশ করে দলাই মলাই করে দে দেখি। এরা ঠিক পেরে ওঠে না, ওদের যেন সব কচি খোকার হাত। আর কানাই মহারাজকে বললেন, আজ আমায় মাসাজ রাজাই করবে, তুই এখন আয়, কিছুক্ষণ পর আবার আসিস। কানাই মহারাজ দেখলেন মুহূর্তে রাজা মহারাজ পালোয়ানের মতো কাপড়টাকে কাছা দিয়ে স্বামীজির শরীরের উপর হাঁটু গেড়ে বসে দলাই মলাই শুরু করে দিয়েছেন। কানাই মহারাজ ঘরের বাইরে বসে অপেক্ষা করছেন। প্রায় 40 মিনিট কেটে গেছে, স্বামীজি তো এখনও ডাকছেন না। কৌতূহলী হয়েই কানাই মহারাজ ভেজানো দরজাটা একটু ফাঁক করে ভেতরে দেখলেন মহারাজ তাঁর পালোয়ানি দশাশয় শরীর নিয়ে স্বামীজিকে মাসাজ করতে করতে একেবারে শ্রান্ত ক্লান্ত, সত্যিই হাঁপাচ্ছেন এবং দরদর করে তাঁর সারা শরীরে ঘামের ধারা বইছে। স্বামীজি কিছু টের পাবার আগেই কানাই মহারাজ বেরিয়ে এলেন। প্রায় ঘণ্টাখানেক পরে রাজা মহারাজ স্বামীজির ঘর থেকে বেরিয়ে এলে স্বামীজি কানাই মহারাজকে ডাকলেন এবং বললেন, হাত পাখা দিয়ে রাজাকে বাতাস কর। এদিকে রাতে প্রসাদ পাওয়ার সময় স্বামীজির ও রাজা মহারাজের কয়েকজন চেলা কানাই মহারাজের কাছ থেকে স্বামীজির রাজা মহারাজকে দিয়ে এতক্ষণ মাসাজ করানোর ঘটনাটি শোনেন। তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব এবং অবশেষে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মত প্রকাশ করেন, মহারাজ মঠের প্রেসিডেন্ট, আমাদের গুরু, তাকে দিয়ে স্বামীজি এই সামান্য কাজ করালেন, আমাদের বললেই তো হতো, ইত্যাদি। আবার স্বামীজির কোনো চেলা বললেন, আমরা থাকতে রাজা মহারাজকে এত কষ্ট দেওয়া কেন বাপু, আমাদের ডাকলেই তো হতো, আমরা একটু গুরু সেবা করে না হয় ধন্য হতাম। অবশেষে কিভাবে এবং কার কাছে তাদের মনের সংশয়টি খুলে ধরা যায় ভাবতে ভাবতে সাধুরা ঠিক করলেন ব্যাপারটি প্রসাদ পাওয়ার পর মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেই হয়। সেই রকম সিদ্ধান্ত করে কয়েকজন সাধু মহাপুরুষ মহারাজের কাছে গেলেন এবং সন্ধ্যার ঘটনাটি সবিস্তারে বর্ণনা করে স্বামীজির এই রকম ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন। শুনে মহাপুরুষ মহারাজ আনন্দে যেন অধীর হয়ে উঠলেন এবং উৎফুল্ল হয়ে বারে বারে বলতে লাগলেন, আহা আহা, রাজার কি ভাগ্য! সত্যিই রাজাকে দিয়ে স্বামীজি 1 ঘণ্টা দলাই মলাই করিয়েছেন। আহা, রাজার কি সৌভাগ্য, ওর জীবন ধন্য হয়ে গেল। আহা, আমায় যদি স্বামীজি ডাকতেন, আমায় যদি একটিবার স্বামীজি এই সুযোগ দিতেন, আমার জীবনও সার্থক হতো। তখন সবাই চুপ, এ ওর দিকে তাকাচ্ছে। তখন মহাপুরুষ মহারাজ বললেন, শোনো, স্বামীজি হচ্ছেন স্বয়ং শিব, শিবাবতার, তাঁর দেহের সামান্য সেবা দুর্লভ। এই রকম বলতে বলতে মহাপুরুষ মহারাজ যেন আনন্দে উন্মত্ত হয়ে উঠলেন এবং রাজা মহারাজের ভাগ্যের প্রসন্নতা ভেবে জাটপরনায় আহ্লাদিত হচ্ছেন দেখে অর্বাচীন সাধুরা একেবারে হতভম্ব ও বিস্মৃত হয়ে গেল। এরপর শ্রী শ্রী ঠাকুর স্বামীজির স্বরূপ সম্পর্কে কি বলতেন সেই সব কথা মহাপুরুষ মহারাজ কিছু বললেন।
নবীন সাধুরা সেসব শুনে অত্যন্ত খুশি হয়ে মহাপুরুষ মহারাজকে শ্রদ্ধাবনত চিত্তে একে একে সাষ্টাঙ্গ প্রণাম করে তাঁরা যে যার ঘরে চলে গেল। শেষের দিকে মহাপুরুষ মহারাজ কথাবার্তা খুব একটা বলতে পারতেন না। এরপর স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের আরও বলেছিলেন মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণের দিনের ঘটনাটি। মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণ দিবসের একটি দৃশ্য এখনও মনে ভেসে ওঠে। মহারাজের পত্র পুষ্প মাল্যাদি ভূষিত পূত দেহ মঠের সব মন্দির পরিক্রমা করে মঠ প্রাঙ্গণে স্বামীজির আমগাছটির নিচে খাটে শায়িত। অগণিত সাধু ব্রহ্মচারী ও ভক্ত একে একে মহারাজের পাদপদ্মে অন্তিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চারপাশে দণ্ডায়মান। এমন সময় কলকাতার বেদান্ত মঠ থেকে গাড়ি করে এলেন অভেদানন্দজি মহারাজ। গাড়ি থেকে নেমে জুতো জোড়া একটু দূরে খুলে রেখে হাত দুটো জোর করে এগিয়ে এলেন মহাপুরুষ মহারাজের চরণদ্বয়ের ঠিক কাছে। ভক্তি গদগদ কণ্ঠে হাত জোর করেই শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক স্পষ্ট উচ্চারণে আবৃত্তি করে মহাপুরুষ মহারাজের পাদপদ্মে নতমস্তক হয়ে প্রণাম জানালেন। শ্লোকটির বাংলা কথাটি হল, হে প্রণত পালক মহাপুরুষ, সর্বদা ধ্যানযোগ্য ইন্দ্রিয়াদিজনিত পরাভব নাশক অভীষ্টপ্রদ পরম পবিত্র গঙ্গাদি তীর্থের আশ্রয় শিব ব্রহ্মাদি দেবগণের বন্দনীয় শরণ্য ভৃত্যজনের আর্তিহর ও সংসার সাগরের পোতস্বরূপ আমাদের পাদপদ্ম আমি আপনার পদপদ্ম আমরা বন্দনা করি। সেই জন্য আমরা আপনার এই চরণতলে এসেছি। সেই দৃশ্য চোখ বুজলে এখনও যেন আমরা দেখতে পাই, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।